বলাগড়ে আগামী 6 মাসের মধ্যে শিল্প কারখানা হবে, প্রচুর বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে। এই ব্যাপারে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন মন্ত্রী সুমনা সরকার। দেখুন স্কাই বাংলার একটি বিশেষ রিপোর্ট। বলাগড়ের গুপ্তিপাড়ার পার্শ্ববর্তী কালনায় আইসার্ট এনার্জি রিসার্চ প্রাইভেট লিমিটেডের নতুন সোলার পাওয়ার সিস্টেম অফিসের উদ্বোধন হলো আজ। বলাগড়ে আসছে নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। গুপ্তিপাড়া ও কালনার মাঝখানে নবায়নযোগ্য জ্বালানি সমাধান এবং টেকসই প্রযুক্তিতে শীর্ষস্থানীয় উদ্ভাবক আইসার্ট এনার্জি রিসার্চ প্রাইভেট লিমিটেড আজ পশ্চিমবঙ্গের গুপ্তিপাড়া এবং কালনার মাঝখানে তাদের নতুন সোলার পাওয়ার সিস্টেম অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেছে। এই অঞ্চলের পরিচ্ছন্ন, নির্ভরযোগ্য এবং উন্নত সৌরশক্তি পরিকাঠামোর ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে কৌশলগতভাবে এই নতুন কার্যালয়গুলি স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক সূচনা করেন মাননীয়া সুমনা সরকার, বলাগড়ের বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও নারী কল্যাণ মন্ত্রী। নতুন এই শাখার উদ্বোধনে তার সঙ্গে ছিলেন আইসার্ট এনার্জির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শ্রী রাকেশ বিশ্বাস এবং ম্যানেজিং ডিরেক্টর শ্রীমতী আরতি ত্রিবেদী। এই অনুষ্ঠানটি স্থানীয় স্তরে কাজের প্রতি কোম্পানির প্রতিশ্রুতি এবং সমাজের মধ্যে টেকসই প্রযুক্তির প্রসারকে তুলে ধরেছে। গুপ্তিপাড়ার পার্শ্ববর্তী এবং কালনার কাছে এই কার্যালয়টি আইসার্ট এনার্জির উচ্চ ক্ষমতা সম্পন্ন সোলার পাওয়ার সিস্টেম, সোলার ট্রি এবং উন্নত সোলার উইন্ড হাইব্রিড সিস্টেমের বিতরণ, পরামর্শ এবং ইনস্টলেশনের কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করবে। আজ থেকেই সেই কেন্দ্রীয় হাবের পথ চলা শুরু হলো। এগুলি স্থানীয় বাসিন্দা, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রগুলোকে কাস্টমাইজ সাইট মূল্যায়ন থেকে শুরু করে নির্বিঘ্ন ইনস্টলেশন এবং বিক্রয়োত্তর পরিষেবা প্রদান করবে। এই অনুষ্ঠানে একটি বড় ঘোষণা করে আইসার্ট এনার্জি জানায় যে তারা পশ্চিমবঙ্গের বলাগড়ে একটি অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি বা উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চলেছে। আগামী 6 মাস থেকে 12 মাসের মধ্যে এর কাজ শুরু হবে। এই নতুন কারখানায় মূলত উচ্চ ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল এবং উন্নত ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম BESS স্থায়ীভাবে বা দেশীয়ভাবে উৎপাদনে জোর দেওয়া হবে। আইসার্ট এনার্জি চেয়ারম্যান শ্রী রাকেশ বিশ্বাস বলেন, গুপ্তিপাড়া এবং কালনার মাঝে আমাদের এই সম্প্রসারণ এবং বলাগড়ের আসন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিট টেকসই শক্তিকে সুলভ এবং আত্মনির্ভরশীল করার ক্ষেত্রে আমাদের লক্ষ্যের একটি উল্লেখযোগ্য মাইল ফলক। আমাদের পরিষেবা এবং উৎপাদন ক্ষমতা উভয়কেই স্থানীয়করণের মাধ্যমে আমরা শুধু অত্যাধুনিক সৌর প্রযুক্তি প্রদান করছি না, বরং পশ্চিমবঙ্গের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি, স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি করছি এবং একটি সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করছি। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শ্রীমতী আরতি ত্রিবেদী যোগ করেন, আমাদের লক্ষ্য সবসময় উদ্ভাবনী শক্তির সমাধানগুলিকে মানুষের কাছাকাছি নিয়ে আসা। এই নতুন কার্যালয় থেকে আমাদের ক্লায়েন্টদের অত্যন্ত উপযোগী এনার্জি কনসাল্টিং এবং সরাসরি সহায়তা প্রদান করা হবে। এর পাশাপাশি আমাদের বলাগড়ের উৎপাদন কেন্দ্রটি নিশ্চিত করবে যে আমরা পশ্চিমবঙ্গেই উচ্চমানের সোলার প্যানেল এবং স্টোরেজ সিস্টেমের নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে পারি। গুপ্তিপাড়া ও কালনার এই অফিসের উদ্বোধন এবং বলাগড়ে পরিকল্পিত ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, স্মার্ট পরিকাঠামো, দেশীয় উৎপাদন এবং উন্নত পরিচ্ছন্ন শক্তি প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী শক্তির
রূপান্তরকে ত্বরান্বিত করার ক্ষেত্রে আইস্যাট এনার্জির বৃহত্তর দৃষ্টিভঙ্গির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। আইস্যাট এনার্জি রিসার্চ প্রাইভেট লিমিটেড সম্পর্কে আইস্যাট এনার্জি রিসার্চ লিমিটেড হল নবায়নযোগ্য শক্তির প্রযুক্তিতে বিশেষজ্ঞ একটি ISO সার্টিফাইড এবং MNRE অনুমোদিত গবেষণা, উন্নয়ন এবং উৎপাদনকারী কোম্পানি। উদ্ভাবনের ওপর দৃঢ় মনোযোগ দিয়ে কোম্পানিটি পোর্টেবল সোলার টেকনোলজি, ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইন, সোলার ট্রি এবং গ্রিন টেকনোলজির পরিকাঠামো সহ বিভিন্ন ধরনের টেকসই সমাধান ডিজাইন এবং বাস্তবায়ন করে। আইস্যাট এনার্জি একটি উন্নত এবং সবুজ বিশ্বের জন্য নির্ভরযোগ্য স্মার্ট শক্তির সমাধান প্রদান করতে নিবেদিত বা উৎসর্গীকৃত করা হয়েছে, জানিয়েছেন সংস্থার উদ্যোক্তারা। ভারতবর্ষে লাগে এই প্রজেক্টগুলো। তারপরে এরকম টাইপ সোলার প্যানেল মানে ইন্ডিয়া সবার দ্য হাইয়েস্ট মানে রেটিং সোলার প্যানেল, মানে we are one of the 10 number companies in India right now. এটা আমাদের একটা প্রোডাক্ট আছে, এটা ভারতে ম্যানুফ্যাকচারিং করছি। এটা অল ইন ওয়ান স্ট্রিট লাইট, লাইট ব্যাটারি প্যানেল পুরো ইনবিল্ড আছে। আপনাদের যখন পঞ্চায়েতে কোনো জায়গায় লাগিয়ে দিন, অটোমেটিকলি বিকালে লাইট অন, সকাল আপনার এখন সব ইন হাউস ম্যানুফ্যাকচারিং। আর এখানকার লোকাল পিপলসরা এই জিনিসটা ম্যানুফ্যাকচারিং করবে, সো দেয়ার উইল বি মেনি মানে মানে চাকরির ওটা ভালো হবে, জব অপরচুনিটিস। সোলার ক্যামেরা এরা কিন্তু যখন পঞ্চায়েতে হ্যাঁ অবশ্যই আমি দেখুন এটা আমরা সোলার ক্যামেরা যেটা আপনার পঞ্চায়েতের জন্য আছে, এটা আমরা এস্টাবলিশমেন্ট করছি। এটা অলরেডি আমরা পুরো আর্মিদের সাপ্লাই করি পুরো ভারতে, আমরা সব জায়গায় যাতে পুরো ফর্ম সব। Ma'am, on the way come from Jaipur. She is the MD of the company. এটার নাম কি বলবেন? এটা হলো সোলার স্ট্রিট লাইট। না, সোলার স্ট্রিট লাইট তো জানি, এই প্যানেলটা উইথ সেট প্যানেল কী বলে? অল ইন ওয়ান স্ট্রিট লাইট। অল ইন ওয়ান। এটা আমাদের আমরা কোর্স শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড গভর্নমেন্ট। সকলে একটু জোরে হাততালি দিবেন। কে হোসেন প্রত্যেককে একে একে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের কোম্পানির চেয়ারম্যান, এবং এখন আমাদের দাদাকে সম্বর্ধনা দিচ্ছেন শ্রী তাদের কোম্পানির একটা ভালো হবে, সাফল্য লাভ করবে, নির্দ্বিধায় যারা আছেন এখানে দায়িত্বপ্রাপ্ত তারা নিশ্চয়ই আমাকে বলবেন, আমি আমার দিক থেকে সম্পূর্ণরূপে আপনাদেরকে সহযোগিতা করব পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী হিসেবে। সাথে সাথে আপনাদের কাছে আমার একটা ডিমান্ড থাকবে। ডিমান্ড আমার ব্যক্তিগত কোনো ডিমান্ড নয়, আমি কখনোই বলবো না আমার পরিবারে কাউকে কাজ দিন কাউকে দিন। দেখুন, আমরা পলিটিক্স করি, দিনের শেষে আমরা রাজনীতি করি, আমাদের রাজনীতিটা করতেই হয়। আমাদের কাছে হাজার রকমের মানুষরা আসে,
হাজার হাজার ছেলেমেয়েরা আসেন তাদের একটা কাজের জন্য। যদি কখনো আপনাদের কাছে আমরা পাঠাই, জেনে রাখবেন, বিশেষ করে আমি সুমনা সরকার এটুকু আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে কোনো কিছুর বিনিময়ে নয়। হয়তো আমার কাছে কোনো ছেলে এলো, বেকার ছেলে, কোনো মা তার সন্তানকে কষ্ট করে মানুষ করেছে, একটা চাকরি পায়নি বিগত 50 বছর যা গেছে বাংলার মধ্যে, হয়তো আমার কাছে এসছে। আমি যদি আপনাদের কাছে কখনো পাঠাই, তাকে ফিরিয়ে দেবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। আমি আপনাদেরকে প্রেশার করছি না, বা হুজ্জুতি করছি না, বা কোনো কিছু করছি না, জাস্ট আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। দেখুন, আমি না কোনো ধমকানি চমকানিতে একদম বিশ্বাস করি না, আমি ভীষণ রিকোয়েস্টে বিশ্বাস করি। তাই আমি সবাইকে বলি, আগে রিকোয়েস্ট করতে শেখুন, অর্ডার নয়, অনুরোধ করতে শেখো, অনুরোধ করে কাজ করতে শেখো। তাই আমি বলবো, যারা কাজ করতে এসছেন এখানে, তাদেরকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং নেতৃত্ব যারা হয়ে এসছেন এখানে, পদাধিকারী যারা আছেন, পলিটিক্যালি পদাধিকারী যারা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করবো যে কোনো রকম হুজ্জুতি, দাদাগিরি, মস্তানি এসব নয়, অনলি রিকোয়েস্ট করুন, নিশ্চয়ই তারা সহযোগিতা করবে। কি করবেন তো? আমি এগুলো খুব করি, বিশ্বাস করুন। আমি না বিশ্বাস করি ওই গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাসী নই। আমি চাই প্রত্যেকে শিল্প হোক, কারখানা হোক, উন্নয়ন হোক। ছেলেমেয়েদেরকে পরিযায়ী বানাবো এর পক্ষে নই, আমরা পরিযায়ী বিপক্ষে। আমরা সন্তানকে, ঘরের ছেলেকে ঘরে রাখার পক্ষে, ঘরের ছেলেকে বাইরে পাঠানোর পক্ষে আমরা নই, তার বিপক্ষে আমরা। তাই আপনাদের সকলের কাছে বলবো, আইসার সোলার এই সাফল্য কামনা করব, অনেক দূর এগিয়ে যাবে। এবং যারা কাজ করবে, ম্যানুফ্যাকচারিং যাদেরকে লাগাবেন আপনারা শ্রমিক হিসেবে, তাদের সঙ্গে আপনাদের একটা সুন্দর বন্ধুত্বের মতো সম্পর্ক তৈরি হবে, যাদের হাত ধরে, আপনাদের হাত ধরে এই মাটি থেকেই অনেক দূর এগিয়ে যাবে আইসার সোলার ম্যানুফ্যাকচারিং এই কোম্পানি। তাই সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দিদি কালকে থাকছো? एक मिनट सर, एक मिनट। আমি বলছি কি, এটা হেলথের উপরে বিশেষ আজকে ড্রাগস যুবা শক্তিকে পুরো নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, তো আপনি যেহেতু হেলথের দিকে, আপনার বলাটা খুব প্রভাবশালী হবে। তো এখানে বললে না ভালো হতো, আমরাও থাকতাম। আমি অ্যাকচুয়ালি চশমা ছাড়া কিছু এখানে আমি ভিডিও করে বলে দেবো, চিন্তা নেই। हाँ मैं आपको भेज दूंगा, मैं आपको भेज दूंगा। দিদি একটা কোশ্চেন ছিল। আপনার কি কোশ্চেন আছে? হ্যাঁ দিদি জিপিএস ক্যামেরাতে হ্যাঁ, হ্যাঁ বলছি, এখানে এদের কারখানার জন্য বলা করে জমি লাগবে, জমির ব্যাপারে আপনারা কিরকম কি হেল্প করতে পারবেন? যদি চান নিশ্চয়ই সরকার আমরা সহযোগিতা করব। কেন করব না? একটা কোম্পানি, একটা শিল্প, একটা কারখানা হবে, এটা এলাকার ডেভেলপমেন্ট হবে, ন্যাচারালি প্রচুর কর্মসংস্থান হবে। আমাদের লক্ষ্য তো কর্মসংস্থান, আমাদের লক্ষ্য তো কর্মসংস্থানের বিপক্ষে নয়, আমরা কর্মসংস্থানের পক্ষে। আর আমরা তো চাই না শিল্পকে তাড়িয়ে দেবো, এটারে তো আমরা নই। তো ন্যাচারালি ওনাদের যদি কিছু প্রয়োজন হয়, আমি তো বলেই দিলাম প্রথমে যে আমার দিক থেকে যা সহযোগিতা হেল্প পাবেন। করা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। आप लोग आए हो गांव से, कोलकाता से, अलग अलग लोकेशन से जहाँ से आप लोग आए हो, और हमारे बीच में उपस्थित हमारी ब्रह्म कुमारी की दीदी मैडम, और अभी जो सुमना मैडम आई थी, सुमना मैडम এসেছিল একটু আগে, তো that is thankful for us and for our company. আমি ছোটবেলা থেকে আমার একটা আশা ছিল কি আমি যদি লাইফে কোনো সাকসেসফুল হই, কোনো কিছু আমি যদি টপ লেভেলে করি, তো অবশ্যই আমি আমার গ্রামে কিছু করব। তো ওটা করার জন্যই আমি আমার যে কোম্পানি আইসার্ট যে কোম্পানি আমরা 12 বছর আগে স্টার্ট করেছিলাম, একটা ছোট একটা জার্নি। আমি আর আমার যে গুরু আরতি ম্যাডাম, আমরা দুইজন জয়পুরে এই কোম্পানিটাকে স্টার্ট করেছিলাম। আর স্টার্ট এমন করেছিলাম কি আমাদের কাছে একটা লাইট আমরা বানায় আলাদা আলাদা দোকানে দোকানে যাকে চায় সাপ্লাই করতাম। তো মানে একটা কাহাবত আছে না কি যদি কোনো ইনসান মেহনত করে কোনো জিনিসের জন্য, আর ওটার জন্য যদি প্রয়ত্ন করে, ওই ইনসান কোনো কিছু পাতে পারে। মানে আমরা যদি কোনো জিনিস হাসিল করার জন্য মেহনত যদি করি, তো অবশ্যই আমরা ওই জিনিসটা আমরা পাবোই। তো ওই স্বপ্ন নিয়েই আমরা রেগুলার গাড়ি নিয়ে বেরোতাম, ওই ম্যাটেরিয়াল নিয়ে বেরোতাম। কোনো সময় একটা কাস্টমার বানতো, কোনো সময় দুটো বানতো, কোনো 10টা বানতো। এরকম করতে করতে আমাদের রাজস্থান গভর্নমেন্ট একটা কাস্টমার বানলো।
আর রাজস্থান গভর্নমেন্ট এত বড় একটা কাস্টমার আমাদের বানলো, যেটা কি আমাদের ফার্স্ট, যেটা বলে কি বড় একটা প্রজেক্ট আমাদেরকে দিল। তো ওইখান থেকে আমাদের গ্রোথ হওয়া স্টার্ট হলো। আর মেনলি কি রাজস্থানে বিজনেস স্টার্ট করার একটা মেন লক্ষ্য এটাই ছিল কি ওখানকার লোকজন খুব ভালো ছিল, ওখানকার গভর্নমেন্ট সাপোর্টিভ খুব ছিল, আর বিজনেস পলিসিগুলো খুব ভালো ছিল। তো ওটার জন্য আমরা রাজস্থানে ফার্স্ট আমরা জয়পুরে একটা ছোট একটা প্ল্যান্ট স্টার্ট করলাম। তো ওটা স্টার্ট করার সাথে সাথেই গ্রোথ হওয়া আমাদের স্টার্ট হয়ে গেল। আর গ্রোথ স্টার্ট হতে হতেই আমরা সেকেন্ড প্ল্যান্ট বানালাম, থার্ড প্ল্যান্ট বানালাম, ফোর্থ প্ল্যান্ট বানালাম। রান করতে করতে জয়পুরে আমরা 3-4টে প্ল্যান্ট আমরা ডেভেলপ করলাম, যেটা কি সোলার, উইন্ড টারবাইন, আর্মির ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, সব ডিফারেন্ট তরিকে প্রজেক্টস আমরা ম্যানুফ্যাকচারিং করি। আর মেনলি আমাদের যে জয়পুরে যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, ওটাই আমরা ইন্ডিয়ার সবথেকে হাইয়েস্ট এফিসিয়েন্সি সোলার প্যানেল বানাই। এটা কি আজকে আমরা যে কোম্পানি এখানে স্টার্ট করছি, এই কোম্পানির মেন লক্ষ্য এটা কি আমরা যে সোলার প্যানেল ওখানে বানাচ্ছি জয়পুরে, পুরো ভারতে তো যায়, বাট এইখানেও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে প্লাস কমন লোকরাও যেন এই প্রোডাক্টগুলো কিনতে পারে। তো ওটার জন্য আমরা এটা স্টার্ট করেছি। এটা একটা ছোট স্টার্ট করেছি যেখানে কি আপনি সব রকম প্রোডাক্ট পাবেন, সোলার রিলেটেড প্রোডাক্ট। আর সোলারের সঙ্গে সঙ্গে আমরা যত আমাদের যুবা ছেলে আছে এখানে, যাদের চাকরির দরকার আছে, যারা চাকরি করতে পারে ওয়ার্কার্সরা, আমরা যে নতুন যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আমরা ডেভেলপমেন্ট করব, মানে নেক্সট 6 মান্থ আর 1 বছরের ভিতরে আমাদের যে নেক্সট যে ফেজ আছে, ওই ফেজে আমরা যে স্টার্ট করব, তো ওটা অনেক লোকের এখানে চাকরি হবে আমাদের ফ্যাক্টরিতে। আর ওটা রোজগার অনেক বেশি বাড়বে এখানে। আর অবভিয়াসলি রোজগার বাড়লে ইকোনমি ডেভেলপমেন্ট হবে আর দেশের উজ্জ্বলতা হবে। আর রিগার্ডিং পর্যাবরণ বাঁচানোর জন্য আপনারা সোলার লাগান, আরো খুশ থাকুন। আপনারা সবাই গ্রামের মানুষ, আপনারা ছোটবেলা থেকে আমরা ডেভেলপমেন্ট দেখেছেন, আস্তে আস্তে করে মেহনত করছি আর আগে বাড়ছি। আপনাদের সবার আশীর্বাদ। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। নমস্কার। के मैनेजिंग डायरेक्टर हूँ। आज हमने बहुत समय से हमारा चल रहा था कि हम कलकत्ता में कुछ काम करें, और इसके तहत हम लोगों ने जो है अपना आईसेट एक ऑफिस जो है अभी यहाँ पे कालना में डाला है, मुक्तिपाड़ा कालना में, क्योंकि यहाँ से हमारे पास में बहुत से जो बच्चे हैं वो काम करने के लिए आए हुए हैं। तो यहाँ पे मुझे बहुत एक अच्छी अपॉर्चुनिटी दिखी। दूसरा लोग बात बहुत हेल्पफुल है, और चूँकि इसी गांव से ही है, आईसेट के जो चेयरमैन हैं वो राकेश विश्वास, वो भी इसी गांव से बिलोंग करते हैं। तो ये था कि कुछ ना कुछ गांव के लिए ज़रूर किया जाए। तो इस वजह से हम लोगों ने प्लान किया कि हम एक जो है आईसेट का ऑफिस जो है कालना में भी डालेंगे, कालना मुक्तिपाड़ा। तो इसी तहत ये जो है सोलर का हम प्रधानमंत्री की जो योजनाएं चल रही हैं, प्लस जो अब लोगों की रिक्वायरमेंट हो रही है, और एनर्जी एक आज आने वाला दुनिया का सबसे बड़ा भविष्य है, और इस भविष्य को देखते हुए हमने इधर पर डाला। और दूसरा अब हम लोग एक बहुत बड़े प्लांट के साथ भी इधर पे आ रहे हैं, जो कि बेस्ट सिस्टम कहलाता है। बेस्ट मीन्स होता है कि बैटरी स्टोरेज मैनेजमेंट सिस्टम। तो ये सिस्टम भी हम जो है अपने इस क्षेत्र में बहुत जल्दी इसका प्लान लेकर आ रहे हैं, और शायद विद इन दिस 6 to 9 months के बीच में हमारा ये जो है फैक्ट्री का भी बहुत जल्दी काम शुरू हो मतलब जाएगा। 1 साल के अंदर हो जाएगा। 1 साल के अंदर अंदर हमारा टारगेट है। आपने खुद ही देखा कि लास्ट हमने 1 महीने से हमने प्लान करा ऑफिस का, और हमने ऑफिस पे डाल दिया। तो हम लोग ऐसा नहीं होता कि हम विचार करते हैं किसी काम को, हम काम करते हैं और काम करने पे विश्वास रखते हैं। तो जो हमारी थॉट प्रोसेस है वो एक ही चीज़ है कि सस्टेनेबिलिटी पे काम करना। और हम जो हैं हमारा जो टैग लाइन है, डिलीवर द फ्यूचर एनर्जी, मतलब हम फ्यूचर की एनर्जीज जो है आप आईसेट के थ्रू देखेंगे आने वाले समय पे। अभी तो आप काफ़ी कुछ देख रहे हैं, और अभी इससे और आगे देखेंगे। बहुत सारी चीज़ें हमें यहाँ पे करनी है, और जो कि हमें यहाँ पे बहुत अपॉर्चुनिटी दिखती भी है काम करने की। तो उसको लेकर के हम लोग बहुत जल्दी और आगे विस्तार के रूप में आएंगे। थैंक यू वेरी मच। बेस्ट ऑफ लक। आपका नाम फिर? आरती त्रिवेदी। MD आईसेट। हाँ, मैं ग्रुप ऑफ कंपनीज की मैनेजर। थैंक यू।